বারে আমার পুরুষের কথা, তার ডায়লগবাজি করবি নাকি কিছু কামও করস? আরে না পারলে ইউটিউব মামা বসে আছে কিসের লাগা? তোর মতো অবলা স্বামীর জন্যই তো ইউটিউব মামা। আবির কথায় বিহান বলে উঠল, আরে জানি জানি, মাগার বাচ্চা ওয়াইফাই লাইগা সমস্যা হয়েছে, নেট অন নাই। আবির তখন বলে উঠল, লে হালুয়া, তাহলে তো হয়েছেই। আচ্ছা চল, আমি তোর হেল্প করছি। বিহান তখন বলে উঠল ভ্রুকুচকে, তুই পারস? আবির তখন বলে উঠল, আবিরের পাড়া লাগে না বাচ্চা, আবির পয়দাগতই সব কাজে পারদর্শী। এক কাজ কর, আগে চুলাতে কড়াই দে, তারপর তেল দে। বিহান তখন বলে উঠল, কি তেল দেবো? আবির তখন বলে উঠল, কেন কেরোসিন তেল দে। আবে হালা, রান্নার তেল দিবি, আর কোন তেল? বিহান তখন বলে উঠল, আচ্ছা কতখানি দিমু? আবির তখন বলে উঠল, দেখ তেল চালের পরিমাণের মতো দিতে হইব, চাল 1 কেজি হলে তেল 1.5 কেজি, সিম্পল হিসাব। বিহান তখন বলে উঠল, তুই কি তেলের হিসাব করতেছিস নাকি পানির হিসাব? আবির তখন বলে উঠল, আরে তেল আর পানি আমার কাছে দুটোই এক সমান মূল্যবান, জাস্ট বিকজ তেলের দাম বেশি আর পানির দাম কম, সেই হিসেবে কম দাম বেশি করা যাবে। আমি আবার জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না, তাই তেল আর পানির নিয়মও এক। বিহান তখন বলে উঠল, আচ্ছা দিয়ে দিলাম, তারপর কইতে থাক। তখন আবির বলে উঠল আবারও, হ্যাঁ এবার তেলে পেঁয়াজ কুচি দে, তারপর লবণ মরিচ হলুদ গুঁড়ো এগুলো দে। বিহান তখন বলে উঠল, কতটুকু করে দেব? আবির তখন বলে উঠল, আরে বললাম না, আমি জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না, সব 1.5 কেজি করে দিবি, না কম দিবি আর না বেশি করে দিবি, তার মধ্যে সব একই রকম রাখবি। তারপর দেখ কি টেস্টি বিরিয়ানি হয়, খাইতে খাইতে তোর আঙুল খেয়ে ফেলে দিবে। আর শোন, আমার কথা একদম বলিস না, আমার আবার ক্রেডিট একদম পছন্দ না। বিহান তখন বলে উঠল, মাগার সব ঠিক আছে, কিন্তু আমার জানি কেমন যেন একটা সন্দেহ হইতেছে, বিরিয়ানির তো কোনো হেলদোল দেখি না, কিছুই তো হয় না। আমি তখন ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আরে আবালের ঘরে আবাল, গ্যাস কি তোর নানা শ্বশুরে ভূত আইসা জ্বালাইবো? বিহান তখন অবাক হয়ে বলল, কি কস, গ্যাসও আবার জ্বালান লাগে নাকি? সেটাই তো জানতামই না। আমি তখন বলে উঠল, তা জানবি কে? হালা তোর মতো বিশ্ব আবালে ভাবিরে পোয়াতি কেমনে করলো, এটাই তো বড় আশ্চর্যের বিষয়। চল এখন গ্যাস জ্বালা। বিহান ডেসলাই এক কাঠি জ্বালিয়ে এক প্রকার ছুঁড়ে মারল চুলার দিকে, আর সেই কাঠি চুলায় না গিয়ে পড়লো তেল ভর্তি কড়াইয়ের মাঝে, আর সাথে সাথে ধপ করে আগুন জ্বলে উঠল কড়াইয়ের মাঝে। ধপ করে আগুন জ্বলায় আগুনের শিখাইতে লাগলো আবির আর বিহানের মুখে, বেচারিদের মুখ পুরো পোড়া বেগুনের মতো হয়ে গেল। বিহান তখন ক্ষিপ্ত চোখে তাকালো আবিরের দিকে। আবির বলে উঠল, আমার কি দোষ? আগুন জ্বালাতে পারিস না, আবার আইছে আমাকে দোষ জানাতে। বিহান এবার দাঁত কিরমির করে বলে উঠল, আবিরের বাচ্চা। অবস্থা বেগতিক দেখে আবির এক প্রকার ছুটে দৌড়ে পালালো রান্নাঘর থেকে। বিহানও দৌড়ে এলো তার পিছে পিছে। তাদের এই দৌড়াদৌড়ির মাঝে হিয়া বেরিয়ে এলো রুম থেকে। ওদের এই অবস্থা দেখে বলল, আরে কি করছো তোমরা, এত রাতে দৌড়াদৌড়ি করছো কেন? বিয়ান হিয়ার সামনে গিয়ে অপরাধী গলায় বলে উঠল, সরি হিয়া, আমি তোমার একখান আবদারও পূরণ করবার পারলাম না, বিরিয়ানি রাঁধতে পাই নাইকা আমি। হিয়া তখন মুচকি হেসে বলল, আরে আরে সরি বলছো কেন, তুমি চেষ্টা করেছো এই অনেক, এসো আমি নিজেই রাঁধছি। বিহান তখন বলে উঠল, না না তুমি রাঁধবা না, তুমি শুধু পাঁচ থাইকা আমাকে কইয়ে দাও, আর আমি নিজেই রাঁধবো। আমার বইয়ের লাইগা এইটুকু করতে না পারলে কেমন জামাই হইলাম। হিয়া তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে চলো তাহলে। বিয়ান হিয়ার কাঁধ জড়িয়ে ধরে ওকে নিয়ে গেল রান্নাঘরের দিকে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। হঠাৎ তার যেন খুব করে মনে পড়ল আহানার কথা। রুমে এসে ফোন দিল আহানাকে। আহানা ফোন রিসিভ করে বলল, এত রাতে কিছু কি হয়েছে? প্রতি উত্তরে আবির বলে উঠল, হ্যাঁ হয়েছে তো, কি শূন্যতার রোগটা বেড়েছে আমার, ফটাফট এক হালি স্ট্রবেরি ফ্লেভারে কিস দে তো আমাকে, না হলে একদম সুস্থ হব না। অনেক জোরসে কিস দিবি কিন্তু, একদম যেন ফোনের ভেতর থেকে যেন ঠোঁট বেরিয়ে এসে আমার গালে ঠাস ঠাস করে লাগে। আহানা তখন বলল, সরি, দিস সার্ভিস ইজ নট অ্যাভেলেবল হেয়ার, ট্রাই দিস অ্যান্ড সামহোয়ার এলস। আমি তখন বলে উঠল, দেখ এটা আমার মহত্ব যে আমি তোকে বলছি, আমি তো চাইলেই যে কাউকে বললে কিসের বস্তা ঢেলে দিত, কিন্তু আমি সবার প্রথম তোকে সুযোগটা দিয়েছি। এটাকে নিজের সৌভাগ্য ভেবে এখনই কিস করতে করতে ফোনের স্ক্রিনটা ফাটিয়ে ফেলা উচিত তোর। আহানা তখন বলে উঠল ফোনের ওপাশ থেকে, আমিও আপনার মতো মহৎ ব্যক্তি হওয়ার পথে চলতে চাই, তাই আমার এই সুযোগটা আমি অন্যজনের জন্য স্যাক্রিফাইস করলাম। আমার কষ্টে হলেও সয়ে নেব, আপনি বরং অন্যদেরকেই সুযোগটা দিন। ওকে, গুড নাইট।
কথাটা বলেই ফোন কেটে দিল আহনা। ফোনের দিকে চোখ বুলিয়ে নীরব হাসলো আবির। তারপর বিড়বিড় করে বলল, চালাক হয়ে যাচ্ছিস আন্নি, তবে ব্যাপার না, কিস্তো আমি নিয়েই ছাড়বো তোর কাছ থেকে। সকালে ঘুম থেকে উঠে পাশে আদিলকে পাশে না দেখে খানিকটা ঘাবড়ে গেল নূর। রোজ তো ওকে জড়িয়ে ঘুমিয়ে থাকে সে, আজ একাই কোথায় গেল? গায়ে ওড়নাটা দ্রুত জড়িয়ে চিন্তা মুখে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। বাইরে এসে চারপাশটা চোখ বুলিয়ে কোথাও দেখতে পেল না আদিলকে। চিন্তা বাড়ল নূরের। তাকে চিন্তিত অবস্থা দেখে হিয়া এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাবি, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন নূর বলে উঠল, আদিলকে কোথাও দেখেছো তুমি? সকাল থেকে দেখছি না ওকে। প্রতি উত্তরে হিয়া বলে উঠল, কি জানি ভাবি, আমি তো মাত্রই এলাম, ভাইয়াকে তো দেখিনি, আর বিহান আবির ওদেরকেও তো দেখা যাচ্ছে না। নূরের চিন্তার গতি যেন বেড়েই চলেছে। নূর এবার বাসার মেন দরজা পার হয়ে বাইরে এলো আদিলের খোঁজে। বাইরে বের হতেই দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিকে। আবির আর বিহানের সাথে জগিং করতে করতে বাইরে থেকে মাত্র আসছে সে। তার পরনে রয়েছে হালকা সবুজ রঙের হাতা কাটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার। জগিং করে ঘাম জমেছে তার কপালে আর বুকে। তাকে এই অবস্থায় দেখে অনেকটাই অবাক হলো নূর। আদিলকে আজ যেন সেই আগের মতো লাগছে। তবে কি আদিল ধীরে ধীরে ঠিক হচ্ছে? এই ভাবনাটা যেমন খুশি বয়ে আনছে, তেমনই আদিলের কাছ থেকে দূরত্ব হওয়ার ভয়ও যেন জেঁকে বসেছে তাকে। সেই মুহূর্তটা যদি সত্যি একদিন আসে, সেদিন কি আদৌ বেঁচে থাকবে সে? মাথা জাগিয়ে আপাতত সেসব খেয়াল ঝেড়ে ফেলল নূর। আদিলের সুস্থতার চেয়ে বেশি কিছু জরুরি না। আদিল যে আবারও আগের মতো সুস্থ হচ্ছে, এটাই সবচেয়ে খুশির বিষয়। নূরে পিছু পিছু হিয়াও এসে দাঁড়ালো। ওদের দিকে তাকিয়ে হেসে পেল সে। আবির আর বিহান বেচারাদের এক জিবা বেরিয়ে গেছে আদিলের সাথে জগিং করে। আর আবির বেচারা তো এখন কোনো রকমে টেনে হিঁচড়ে নিয়ে আসছে নিজেকে। বিহান তো আর পারলই না। মাজা বাঁকিয়ে দাঁড়িয়ে গিয়ে পেটে হাত দিয়ে হাঁপাতে লাগলো। গলা শুকিয়ে শুধু বালুচর হয়ে গেছে তার। এক্ষুনি যেন জানটা বেরিয়ে যাওয়ার পথে তাদের। আবির নেতিয়ে পড়ার মতো টেনে টেনে এসে বিহানের কাঁধ ধরে ঝুলে পড়ল। তারপর কোনো রকমে বলল আবির, ভাই রে, বাঁচা আমারে। এই ভরা যৌবনে মরে গেলে আমার নারী সেবার কি হবে? শব্দ সেবা বিহীন অসহায় হয়ে পড়বে। ওদের জন্য হলেও আমারে বাঁচা ভাই। বিহান তখন হাঁপাতে হাঁপাতে বলল, চুপ হালা, বাঁচা তো আমাকে হবে। আমি মইরা গেলে গা, তাহলে আমার বাচ্চাটার বাপকেই হইব। মেহনত আমি করলাম, আর বাপ ডাক আরেকজন শুনব। এতদিনের লাইগা কি এত এত রাত জায়গায় মাথা ঘাম পায়ে ফেললা অকান্ত পরিশ্রম দিছি? আবিরে তখন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, শালা এই আদিটা এতটা স্টামিনা কই পাই থেকে? শালা একটু ভালো হইতেই আমাদের হাল বেহাল করে দিছে। সকাল সকাল আরামের ঘুমটারে টিভি সিরিয়ালের শাশুড়ির মতো এসে বরবাদ করে দিল। এই জগিংটা যে কে আবিষ্কার করেছে, তার হাত পা বেঁধে দিন রাত তাকে পেটাইতাম, একদম বেন স্ট্রোক করে দিতাম তার। তখন বিহান বলে উঠল, আমার মনে হয় এইটা কোনো বউ প্রীতি স্বামীর আবিষ্কার পাইছে, চেয়ে হয়তো বইয়ের অত্যাচারে বাড়ি থেকে সকাল সকাল উঠা পালাবার চাইছিল। মাগার বইয়ের হাতে ধরা পড়িয়া যাওয়ার, তখন বইয়ের মায়ের খাইয়া মাচনের লাইকা এই জগিংয়ে আবিষ্কার করে। আমি তখন বলে উঠল, বাহ ভাই বাহ, কি দিলি! তোর ব্রেনে যে এতটা আছে তা জানা ছিল না আমার। আমি তো অবাক বনে গেলাম। বিহান তখন হেসে বলে উঠল, থ্যাঙ্কস ইয়ার। এদের এত এত কথার মাঝে আদিল দিব্যি জগিং করতে করতে এগিয়ে আসছে। হঠাৎ পেছনে ওদের না দেখে থেমে গিয়ে পেছনে ফিরে তাকালো আদিল। ওদেরকে থেমে দিতে দেখে বলল আবার, কি রে, কি হলো তোদের? থেমে গেলি কেন? এখনো তো আরো 3 রাউন্ড বাকি তো। আবির তখন দুই কানে হাত চেপে ধরে টিভি সিরিয়ালে নায়িকাদের মতো করে বলল, নেহি, রহম কর জালিম, রহম কর। আর কত অত্যাচার করবি এই নাদার মাসুম বাচ্চাদের ওপর? তোর মনে কি কোনো দয়া মায়া নেই? কি দোষ এই মাসুম বাচ্চাদের? না হয় দেখতে তোর চেয়ে একটু বেশি কিউট, তাই বলে এভাবে বদলা নিবি? উপরওয়ালার উপর ভয় কর আদিল। এত অহংকার ভালো না। দুনিয়াতে ন্যাংটাই এসেছিস, ন্যাংটা যেতে হবে। কোনো কিছুই সাজা যাবে না। তাহলে কিসের এত অহংকার তোর পাগল? আদিল তখন বলে উঠল, এই বয়সে এই হাল তোদের? দুদিন পর তো তোদের দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে। আবিরের পা শোটান হয়ে এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, কি এত বড় অপমান! তাও আবার দ্য গ্রেট সুপার বয় আবিরেট! এটা শোনার আগে আমার নানি কেন মরে গেল না? বিহান তখন পাশ থেকে বলে উঠল, মাগার তো নানি তো হাজাই টপকাইয়া গেছে বহুত আগেই। আবির তখন ধমকে বলে উঠল, চুপ করে থাক হালা। আমার নানি আমি যত ভার খুশি মারি, তোর কি? তোর তো ইজ্জত এমনিতেই নাই। আমারটা অন্তত বাঁচাতে দে। বিহান তখন বলে উঠল, কেন কেন? আমার ইজ্জত যাইবে কেন? আবির তখন বলে উঠল, ছি ছি বিহান,
তুই ভাবিরে কাউয়া বলছিস? এত সুন্দর বউটাকে কাউয়া বলতে একবার তোর বাদলো না? দাঁড়া, ভাবিরে এক্ষুনি বলছি আমি। বিহান তখন অবাক হয়ে পড়ল, এই হালা কি সচ এইসব? হালা মার খাবি কিন্তু আজ তুই। আবির তখন বলে উঠল, তাহলে চুপ থাক আর আমার সাপোর্ট কর।